إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায় ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায় রবিউল আউয়ালে পাখিরা গায়ে ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত ছড়ায় আজকে মোদের মনে তোমার আগমনে আজকে মোদের মনে তোমার আগমনে আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায় আনন্দেরই ঢেউ খেলে বুকটা ভরে যায় বালাগাল আলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মুআজ্জাজ মুহতারাম উপস্থিত ঐতিহ্যবাহী পদরদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সম্মানিত মুসলিম کرام মুরব্বিন ইজাম যুবক ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে শ্রবণরতা আমার পর্দানিশীল মা ও বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারক সবটুকুন শুকরিয়া কার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহিমান্বিত মাস বরকতের মাস রহমতের মাস আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের মাস পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করলেন। চলুন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতিগুলোকে উজাড় করে সমবেত কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী ও রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর পূর্বে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ রোজ সোমবার সুবহে সাদিকে আল্লাহ পাক তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি এখনও রওজা থারে হায়াতুন নবী, জিন্দা নবী হিসাবে বিশ্রাম নিয়েছেন, যার পরে আজ পর্যন্ত কোনো নবী কিংবা রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা আল মায়েদার ১৫ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। চলুন আর দেরি নয়, এই আয়াত থেকে একটি বিষয়কে আবর্তন করে আজকে আমরা কথা শুনবো। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের শানে বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, হে মানব জাতি, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে একটি নূর, সুবহানাল্লাহ, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর কি জিনিস? এর তাফসিরে পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তাফসির করলেন, এই নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, এই মাসটি পবিত্র রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? এই বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাসের ইবনে ইসহাকের মতে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আল্লাহর নবী দুনিয়াতে আগমন করেছিলেন। তার জন্য রবিউল আউয়াল মাসের রহমত বরকত কম না বেশি? এই মাসটি আমার নবীর আগমনের মাস, নবীর মিলাদের মাস। বাংলাদেশের ইতিহাস থেকে দেখতে পাই আমরা, বাংলাদেশের ইতিহাসে রবিউল আউয়াল মাসের সোমবার 12 তারিখ রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হচ্ছে, ঠিক কিনা বলেন? বড় অবাক হবেন, আমাদের এই বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীর 57টি মুসলিম রাষ্ট্রের সব কয়টি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ঈদ মিলাদুন নবী উদযাপিত হয়। সুবহানাল্লাহ। গত বছর খানায়ে কাবার যিনি ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক ওনাকে দীর্ঘনে খায়াত দান করুক, আমিন। যারা কাবা শরীফে যান, বাইতুল্লাহ যারা নামাজ পড়েন, ওনার তেলাওয়াতের সুর, ওনার তেলাওয়াতের স্বাদ এত মজা, এত সুন্দর, চমৎকার, শুনতেই মন চায়। মারহাবা বলেন। আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তিনি কাবার ইমাম স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রীয়ভাবে সৌদি আরবের সরকার
ঈদে মিলাদুন নবী উদযাপিত করছেন। সুবহানাল্লাহ। তিনি সমগ্র পৃথিবীর মুসলমানদেরকে ঘোষণা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ আগমনকে কেন্দ্র করে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যাকে শাইরুর রাসূল বলা হয়, নবীজির কবি, সুবহানাল্লাহ, ওনার নাম হলো হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী যে সাহাবীর জন্য মসজিদে নববীতে একটি মিম্বর বানায় দিয়েছিলেন, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতকে বলেছিলেন, আরব তখন ছিল কবিতার যুগ, আরবের কাফেররা আমার নবীর বিরুদ্ধে কবিতায় কুৎসা রটনা করত, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হাসান বিন সাবিতকে দায়িত্ব দিলেন যে তুমি কাফেরদেরকে কবিতার মাধ্যমে তুমি প্রতিহত করো। মারহাবা বলেন। নবীজির সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রশংসা করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির মিলাদের ঘোষণা দিলেন চমৎকার করে কবিতার ভাষায়। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে চমৎকার কবিতা উপহার দিয়েছেন। হাসান বিন সাবিত বলেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসা খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা। বলেন সুবহানাল্লাহ। কাবার ইমাম এই কবিতাটি পড়ে তিনি বিশ্বের মুসলমানদেরকে আমার নবীর মিলাদের আগমনের শুভ সংবাদ আনন্দ প্রকাশ করলেন। মারহাবা বলেন। হাসান বিন সাবিত কবিতার মধ্যে কি বললেন? তিনি বললেন, আহসানু মিন কালাম তারাকাতু আইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এত সুন্দর এত চমৎকার চেহারার মানুষ দুনিয়ার চোখ, আমার চোখ কোনোদিন দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। আজমালু মিন কালাম তালিদিন নিসা, আপনার মতো এত সুন্দর মানুষ, আপনার মতো এত সুন্দর শিশু পৃথিবীর কোনো মা কোনোদিন জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ পাক আপনাকে একেবারে নিষ্কলুষভাবে জন্মদান করেছেন, পৃথিবীতে প্রেরণ করেছেন, আর পৃথিবীতে এমন সন্তান কখনো জন্মগ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খলিকতা কামা তাশা, কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ পাক আপনাকে এমন ভাবেই জন্ম দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীতে এই রবিউল আউয়াল মাসে আমার নবীর আগমনকে কেন্দ্র করে আনন্দ উদযাপিত হচ্ছে, খুশি উদযাপিত হচ্ছে। বলেন মারহাবা। প্রিয়সুধী, আমরা বর্তমান সময়ে পৃথিবী যতটা এগিয়ে যাচ্ছে ফিতনা ফাসাদও ততটা এগিয়ে যাচ্ছে। ফিতনা আমাদের মাঝে কম না বেশি? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে আমাদের দেশেও আমরা শুনতে পাই যে মিলাদ পড়া এগুলো বেদাত। কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবী কেন লাগবে? মিলাদ পড়াই বেদাত, মিলাদ কোরআন হাদিসে কোথাও নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। আমরা ব্যালেন্সিক বক্তব্য দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। একদল বাড়াবাড়ি করতে গিয়ে পুরা মিলাদুন নবীকেই অস্বীকার করছে, আরেক দল বাড়াবাড়ি করতে গিয়ে মিলাদুন নবীতে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ উদযাপন করছে। আমাদের বক্তব্য লাগবে ব্যালেন্সিক বক্তব্য, মুতাওয়াসসিতাতুন বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি। বলেন সুবহানাল্লাহ। এটাই সিরাত মুস্তাকিম। ঈদ মিলাদুন নবী, আজকে আমার অল্প সময়ের মধ্যে এই বিষয়টা কি, কেন আমরা ঈদ মিলাদুন নবী উদযাপন করি, এটার মধ্যে কি রয়েছে, এটা কি আসলেই বেদাত না এর মধ্যে বরকত রয়েছে, এই প্রাসঙ্গিক অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করব। প্রথম যেই বিষয়টি সেটা হলো ঈদ। সেটা কি? ঈদ। বাংলাদেশে আমরা জানি, পৃথিবীর মুসলমান জানে বছরে ঈদ কয়টা? জোরে বলেন। দুইটা। এখন ঈদ মিলাদুন নবী এটা আবার কোন ঈদ? প্রশ্ন আছে না নাই? এটা 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 কেন ঈদ? কেন তৃতীয় নাম্বার ঈদ? এটা কোত্থেকে আসবে? বছরে ঈদ তো দুইটা। দেখুন, বছরে ঈদ দুইটা, এটাও যেমন সঠিক, বছরে দুইটা ঈদ ছাড়া আরও ঈদ আছে, এটাও সঠিক। মারহাবা বলেন।
আমাদের বক্তব্য হবে ব্যালেন্সিক বক্তব্য, কাউকে আঘাত করে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। আজকের জুমার দিন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের দিনকে ঈদের দিন বলেছেন। সুবহানাল্লাহ। দলিল সুনান ইবনে মাজাহ 1098 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذا يوم عيد جعله الله للمسلمين। আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, আল্লাহ পাক জুমার দিনকে মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কিসের দিন? ঈদের দিন। দলিল হাদিস সুনান ইবনে মাজাহ। তাহলে বছরে আমরা ঈদ পাইলাম কয়টা? 52 সপ্তাহ 52টা। মারহাবা বলবেন না? আইয়ামে আরাফা, আইয়ামে তাশরিক, এগুলো ইসলামে ঈদের দিন। বলেন সুবহানাল্লাহ। দলিল সুনান ইবনে মাজাহ 1084 নম্বর হাদিস। মারহাবা বলেন। আন আবি লুবাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوم عرفة يوم النحر أيام التشريق عيدنا। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আরাফার দিন, আইয়ামে তাশরিক এর দিনগুলো, ইয়াউমুন নাহর কুরবানির ঈদ, এ তো আলাদাই ঈদ, তারপরেও আইয়ামে তাশরিকের দিন এবং আরাফার দিন এগুলো ঈদের দিন। মারহাবা বলেন। তাহলে এখানের মধ্যে প্রমাণিত হলো বছরে ঈদ দুইটা, এটাও যেমন সঠিক, এই দুই ঈদ ছাড়া আরও ঈদ আছে, এটাও সঠিক। মারহাবা বলেন। ঈদ শব্দের অর্থ কি? ঈদ আরবি শব্দ, এর অর্থ হলো আপনার যেই আনন্দ বারবার ফিরে আসে, সুরুরুল আয়েদ, যেই ঘটনা ঘটে একবার, আনন্দ লাগে বারবার, যতবার মনে হয় ততবারই আনন্দ। মারহাবা বলেন। এটার নাম বলা হয় ঈদ। আর ইসলামে ঈদ দুইটা, এটাও যেমন সঠিক, দুই ঈদ ছাড়া আরও ঈদ আছে, এটাও কি সঠিক। এবার আসুন, শরঈ ঈদ, যেই ঈদের মধ্যে স্পেশাল ইবাদত আছে, সেটা দুইটা, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, যার মধ্যে কি আছে? নির্ধারিত ইবাদত আছে। নির্ধারিত ইবাদত নাই। জুমার দিন ঈদের দিন, আমরা কি জুমার দিন ঈদের নামাজ পড়তে আসি? না, আমরা জুমার নামাজ পড়তে আসছি। এই দিন কোনো স্পেশাল কোনো ইবাদত নেই ঈদ হিসেবে। সেরকম শাব্দিকভাবে ঈদ অনেকগুলো হতে পারে। মারহাবা বলেন। যেমন জুমার দিন ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন, আইয়ামে তাশরিক ঈদের দিন। ফিকহি পরিভাষায় আসছে, যে ব্যক্তি বিয়ে করেছে তার সেই বিয়ের প্রথম রাতটাও তার জন্য ঈদের দিন। মারহাবা বলেন। একটা মানুষ যেদিন জন্মগ্রহণ করেছে, আমাদের জন্মদিনের কথা মনে করলে যেদিন আবার বছর ঘুরে জন্মদিন আসে, আমাদের মনে আনন্দ হয়, ঠিক কিনা বলেন? এটাও একটা ঈদের দিন। তাহলে শাব্দিকভাবে অনেকগুলো ঈদ রয়েছে। জুমার দিন কেন ঈদের দিন? এটাও সুনান ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ঈদের দিন এবং বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। মারহাবা বলেন। এর এক নাম্বার কারণ হলো খলাকাল্লাহু ফীহি আদম, আল্লাহ পাক এই জুমার দিনে আদম নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। মারহাবা বলেন। তাহলে আদম নবীর জন্মদিন জুমার দিন। মারহাবা বলেন। আচ্ছা বলেন, আদম নবীর জন্মের কারণে যদি আমরা জুমার দিন ঈদ হয়, আমার নবীর আগমনের দিনটা যদি ঈদ হয়, তাতে কোনো সমস্যা আছে নাকি? সেটা তো আরো বেশি আনন্দের। আদম নবীর আগমনের দিন ঈদের দিন কে বলেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আদম নবীকে প্রেরণ করার কারণে জুমার দিনকে ঈদের দিন বানালেন। আর আমার নবী, যার কারণে সমস্ত কুল কায়নাত সৃষ্টি, যার প্রশংসা করেছেন আল্লাহ, সমস্ত নবীগণের সম্রাট যিনি, তিনি যেদিন আগমন করেছেন, সেটা উম্মতে মুসলিমার জন্য, সমস্ত মাখলুকাতের জন্য শ্রেষ্ঠ ঈদ, আনন্দ, এতে কোনো সন্দেহ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এবার আসুন, মিলাদুন নবী। মিলাদ শব্দটি আরবি, অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ হলো আমাদের নবীর জন্মদিন। আমাদের নবীর জন্মদিন। আমাদেরকে বলা হয় কোরআন হাদিসে কোথাও মিলাদুন নবী শব্দ নাই। এটা বড়ই দুঃখজনক।
আমরা বক্তব্য দিতে হবে ব্যালেন্সিং। আমাদের বক্তব্যের কারণে অনেক সময় ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইনি ওনার সামনে একদিন তিনি লাউ কদুর আলোচনা করতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুদ দুব্বা, যে আল্লাহর নবী লাউ কদুকে ভালোবাসতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সামনে থেকে একজন ব্যক্তি দাঁড়ায় বলল যে আল্লাহর নবী কদুকে ভালোবাসতে পারেন, আমি কদুকে ভালোবাসি না। ইমাম মুহাম্মদ বললেন নবীজির একটা সুন্নাতকে কটাক্ষ করার কারণে সে ইমাম থেকে খারেজ হয়ে গেছে, তার কল্লা উড়ায় দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলে। এজন্য কেউ যদি বলে মিলাদুন নবী কোরআন হাদিসে নাই, তাহলে এটা ইসলাম ও শরিয়াতের খেলাফ বক্তব্য। এই বক্তব্যকে গ্রহণ করার সুযোগ নাই। কোরআন কারিমে আদম নবীর মিলাদের কথা আছে, মুসা নবীর মিলাদের জন্মের আলোচনা আছে, ঈসা নবীর জন্মের আলোচনা আছে। বক্তব্য দিচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আলোচনা নাই, তাহলে বোঝা গেল তার বক্তব্য সঠিক নয়। সমস্ত নবীদের মিলাদের আলোচনা যদি কোরআনে থাকতে পারে, আমার নবীজির মিলাদের আগমনের কথাকে কোরআনে নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা ৩-এর মধ্যে আল্লাহ নবীর জন্মের শহরের কসম করলেন। আল্লাহ পাক তার হাবিবের শানে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই বালাদুল আমিন নিরাপত্তার নগরী। এটা কোন নগরী? ইমাম কুরতুবী তাফসীর করেছেন আয় বালাদু মক্কা, আমার নবীর জন্মের শহরের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে একটা সূরা নাজিল করেছেন সূরাতুল বালাদ, শহর, এক শহরের নামে। সেই শহর হলো মক্কাতুল মুকাররমা, আমার নবীর জন্মের শহর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের মিলাদে বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, ও মানব জাতি আমার পক্ষ থেকে তোমাদের মধ্যে আসতেছে একটা নূর। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির জন্মের আলোচনা, আল্লাহ তার হাবিবের জন্মের আলোচনা অসংখ্য আয়াতের মধ্যে সূরাতে করেছেন। শুধু পবিত্র রবিউল আউয়াল মাস, এই বরকতপূর্ণ মাসে আপনারা বেশি বেশি করে আল্লাহর ঘরে দান করুন। এই মাসটি আমাদের জন্য বরকতপূর্ণ মাস। আশা রাখি যে ব্যক্তি নেক আশা নিয়ে আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ পাক সকলের দানকে কবুল করবেন। গত জুমায় আপনারা দান করেছেন 10,550 টাকা। মারহাবা বলেন। আল্লাহ তার হাবিবের শানে অসংখ্য আয়াত নাযিল করেছেন, যে আয়াতগুলোতে নবীজির মিলাদ প্রমাণিত হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না, তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ছেলে ইসমাইলের বংশে দুনিয়াতে পাঠায়ো। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি মানব জাতিকে বলেন তারা আমি আল্লাহর পক্ষ থেকে যে ফদল এবং রহমত পেয়েছে, বরকত পেয়েছে, এই বরকত এবং রহমত পেয়ে তারা যেন আনন্দিত হয়, তারা যেন আনন্দ প্রকাশ করে। বলেন সুবহানাল্লাহ। এই ফদল কি জিনিস সেটার ব্যাখ্যা ইবনে আব্বাস করেছেন। এই ফদল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির থেকে বরকত, রহমত, নবীজির মতো নেয়ামত, এই পৃথিবীর বুকে যত নেয়ামত, যত বরকত, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে যে অনুগ্রহ করেছি, নেয়ামত দিয়েছি, এই নেয়ামত পেয়ে তোমরা আনন্দিত হও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবের শানে বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন তারা যে নেয়ামত পেয়েছে,
এই নেয়ামতের বেশি বেশি করে আলোচনা করতে, বেশি বেশি করে প্রচার করতে। এই নেয়ামত হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের শানে এই আয়াতগুলো পড়ে তিনি লিখেছেন আল হাবিলিল ফাতওয়াতে যে আল্লাহর নবী আদম নবীর জন্মের কথা কোরআনে আছে, আল্লাহর নবী ঈসা নবীর জন্মের কথা কোরআনে আছে, মূসা নবীর জন্মের কথা কোরআনে আছে, আমাদের নবীর কথাও কোরআনে আছে না নাই? এবার আসুন মিলাদুন নবী হাদিসে আছে কিনা। হাদিসগুলো আমরা গবেষণা করলে দেখতে পাই হাদিসের মধ্যেও মিলাদুন নবী নামের অধ্যায়ও আছে, নবীজির আলোচনা আছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন আজ থেকে 1200 বছর আগে লেখা কিতাব, মারহাবা বলেন, যে কিতাবের নাম সুনানুত তিরমিজি, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির লেখা কিতাব। যেই তিরমিজি সম্পর্কে বলা হয়েছে, ইমাম তিরমিজি নিজে বলেছেন মান কানা ফি বাইতিহি হাদাল কিতাব ফাকানা ফি বাইতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকাল্লাম। যার ঘরে এই তিরমিজি শরীফ আছে তার ঘরে যেন স্বয়ং রাসূলুল্লাহ আছেন, তার সাথে প্রতিদিন কথা বলতে থাকেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় চমৎকার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। তিনি অধ্যায় কায়েম করেছেন। দেখুন অধ্যায় বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুনানুত তিরমিজি দ্বিতীয় খণ্ড 203 নম্বর পৃষ্ঠায় ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যার 4 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? কয় লক্ষ? 4 লক্ষ হাদিসের হাফেজ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদের অধ্যায়। মারহাবা বলেন। হাদিসের মধ্যে মিলাদুন নবী আছে না নাই? তো যারা এখন বলতেছে যে মিলাদ পড়াই বেদাত, তাহলে তাদের বক্তব্য কি সঠিক না ভুল? জোরে বলেন, সঠিক না ভুল? ভুল। বড় অবাক করা বিষয়। শুধু তাই না, মিলাদ যারা পড়ে তাদেরকে বেদাতি বলে। বেদাতি মানে জাহান্নামী। বেদাতি মানে কি? জাহান্নামী। আপনি কাকে জাহান্নামী বলছেন? ইমাম তিরমিজি মিলাদ শুধু পড়েন নাই, একটা অধ্যায় কায়েম করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির মতো আলেম বর্তমান পৃথিবীতে একজনও নাই। তিনি মিলাদ শুধু পড়েনি নাই, মিলাদের নামে অধ্যায় কায়েম করেছেন। আমি হাদিসটি আপনাদেরকে শোনাচ্ছি। হাদ্দাসানা মুহাম্মদ ইবনে বাশশার العبدي حدثنا وهب بن جرير حدثنا أبي قال سمعت محمد بن إسحاق يحدث عن المطلب ابن عبد الله ابن قيس ابن مخرمة عن أبيه عن جده قال ولدت أنا ورسول الله صلى الله عليه وسلم عام الفيل। مرحبا বলেন। হযরতে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সাহাবী, তিনি বলেন আমি একদিন সাহাবায়ে কেরামদের মধ্যে আলোচনা করতেছিলাম, মানে মিলাদের মাহফিল। তিনি আলোচনা করছেন যে আল্লাহর নবী এবং আমি মুত্তালিব একসাথেই আমুল ফিলে ৬০ বছরে জন্মগ্রহণ করেছি। মারহাবা বলেন। সাহাবায়ে কেরাম বললেন তাহলে আপনি বড় না নবীজি বড়? তিনি বললেন আল্লাহর নবী থেকে আমি 2 বছরের বড়, সেটা ঠিক, তবে আজমাত শারাফাতের দিক থেকে আমার নবী আমার থেকেও অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের ইতমিনানুল কলবের জন্য আমি কিতাবটা আপনাদের সামনে নিয়ে আসছি, এজন্য দেখাতে হাদিসের মধ্যে মিলাদ আছে না নাই। এখন যারা বলতেছে মিলাদ পড়াই বেদাত, মিলাদ যারা পড়েছে সব জাহান্নামে, নাউজুবিল্লাহ, এই বক্তব্যকে এক্সপান্স করা উচিত। এই বক্তব্য গ্রহণ করার সুযোগ নেই। আমরা মিলাদ পড়ব, বরকত আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হাদিসের মধ্যে আছে, শুরু না, একটা অধ্যায় আছে। এজন্য মিলাদকে কেউ যদি অস্বীকার করে সে মুসলমান থেকে খারেজ হয়ে যাবে, কারণ মিলাদের আলোচনা হাদিসে আছে, কোরআনে আছে। মারহাবা বলেন। এবার আসুন ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির সংকলন দালাইলুন নবুওয়াহ, এই কিতাবটি বৈরুত লেবানন, এই কিতাবটি আসছে বাহির থেকে। মারহাবা বলেন। এই কিতাবটি দালাইলুন নবুওয়াহ, আল কাহিরা, মিশরের ছাপ, দারুল হাদিসের ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি
আমার নবীজির মিলাদের আলোচনা করেছেন। মারহাবা বলেন। ইমাম বাইহাকিকে, যার 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, আব্দুল মুত্তালিব, উনি একদিন আমেনাকে ডেকে বলতেছে, আমেনা, আমার ছেলে তো দুনিয়াতে নাই, কিন্তু এলাকার মানুষ বলতেছে যে তোমার ঘর থেকে এত খুশবু, জান্নাতি খুশবু, মিসকে আম্বরের সুন্দর গ্রান আমার পুরো এলাকায় ছড়ায় গেছে, তার ঘটনা কি? আমার ছেলে তো দুনিয়াতে নাই, তুমি এত সাজ সজ্জা, তুমি এত সুগন্ধি কেন মাখতেছো, কেন তুমি এত সুন্দর আবায়ব গ্রহণ করেছো? মা আমেনা বলেন, শ্বশুর আব্বাজান, আপনি শুনে রাখেন, আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, কিন্তু আপনার ছেলের সন্তান আমার গর্বে। বলেন সুবহানাল্লাহ। ও শ্বশুর আব্বাজান, আপনার ছেলের যে সন্তান আমার গর্বে, এই সন্তান যেদিন দুনিয়াতে আমার গর্বে চলে আসছে, সেদিন থেকেই জান্নাতি মিসকে আম্বরের খুশবু আমার ঘরের চতুর্পাশে ছড়ায় গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা জান তিনি বর্ণনা করেন যে আমি যখন রাতের বেলায় কষ্ট পেতাম, হযরতে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে আমি আমেনাকে শুভ সংবাদ দান করতেন, আমেনা, তোমার গর্বে আখিরি জামানার পয়গম্বর চলে আসছে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া আমার ঘরে তাশরিফ আনতো, স্বপ্নে আমার ঘরে এসে শুভ সংবাদ দান করতো, আমেনা, তোমার তো খবর নাই, তোমার ঘরে আখিরি জামানার পয়গম্বর চলে আসছে। সুবহানাল্লাহ। আদম নবীর বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আমেনাকে বলতেন, আমেনা, তোমার তো খবর নাই, আখিরি জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার গর্বে চলে আসছে। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার গর্বে আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে। আমি যখন হাঁটতাম, আমি দেখতাম রৌদ্রের মধ্যে যখন হাঁটতাম, আমার আকাশের উপরে মেঘমালা আমাকে ছায়া দান করত। সুবহানাল্লাহ। আমি যখন হাঁটতাম আরবের মরুভূমির প্রান্তরে পাথরগুলোতে, আমি দেখতাম আমার ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকতে আরবের এই পাথরগুলো গলে গলে নরম হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। আমি একদিন দেখলাম আরবের কুয়া থেকে আমি পানি উঠাতে কষ্ট হয়, আমি একদিন আরবের কুয়ার মধ্যে গেলাম পানি উঠাতে, আমি গিয়ে দেখলাম অন্যদিন বালতি ফেলে পানি উঠাতে হয়। আমার গর্বে যখন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছে, আমি দেখলাম ওই কুয়ার পানিটা নিচ থেকেই আমার বালতি পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। আমি একদিন এক মহিলার কাছে গেলাম, তিনি খ্রিস্টানের ধর্মের একজন ছিলেন, তিনি দৌড়ে এসে আমার পেটের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ পড়েন। আমা আমেনা বলতেছেন, আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি আমার পেটের মধ্যে কেন চুমু খেলেন? তিনি বললেন, আমেনা, তোমার তো খবর নেই, আমি হয়তো বা দুনিয়াতে নাও থাকতে পারি, তোমার গর্বে আমি চুমু খাই নাই, আখিরি জামানার নবী তোমার গর্বে চলে আসছে, আমি আমার আখিরি জামানার পয়গম্বরের পায়ের মধ্যে চুমু খেয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন মা আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, আরবের ইহুদি খ্রিস্টানরা অবাক হয়ে ছোটাছুটি করতে লাগলো। আরবের ইহুদিরা দৌড়ে এসে কুরাইশবাসীকে প্রশ্ন করলো, কুরাইশরা, আজকে কি তোমাদের এলাকায় কোনো শিশু জন্মগ্রহণ করেছে? সুবহানাল্লাহ পড়ে। কারণ আজকের যে ধ্রুবতার আকাশের তারকারাজিগুলো দেখতে পেলাম, আমাদের তাওরাত এবং জাবুরে যেই বর্ণনা আসছে আখিরি জামানার নবীর আগমনে, আজকে দেখলাম আরশের আকাশের সব তারকাগুলো এই আরবের এই অংশের মধ্যে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ। আমাদের ইহুদিদের বিশ্বাস আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জান তিনি বলেন, ওয়া ইন্না উম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরু শাম। আল্লাহর নবীর মা আম্মা জান আমেনা বলতেছেন, আমার গর্ভ থেকে যখন আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলো, আমি দেখলাম আমি একটা ছেলে জন্ম দিয়েছি, সেটা ঠিক, আমি দেখলাম আমার গর্ভ থেকে একটা নূর বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আদাআত লাহু কুসুরু শাম, যেই নূরের তাজাল্লিতে আলোতে শাম দেশের প্রাসাদগুলো চকচক চকচক করে উঠছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে আয়াতটি আজকে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আসছে একটা কি নূর। আম্মা জান আমেনা বলতেছেন, আমিও প্রসব করেছি কি নূর। সুবহানাল্লাহ পড়েন না। তাহলে আমার নবীজির মিলাদ হাদিসে আছে না নাই? যদি বলতে হবে আছে না নাই? আছে, আছে।
সমস্ত ইমামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা করেছেন। এবার আসুন সাহাবায়ে কেরাম আমার নবীর মিলাদের আলোচনা কেমন করতেন? প্রশ্ন আছে না নাই? সাহাবায়ে কেরাম কি আমার নবীর মিলাদের আলোচনা করতেন? অবশ্যই করতেন। হাদিস আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীরে তিনি হযরত ইবনে আব্বাসের একটি হাদিসকে নকল করেছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকাইআ উলাদাতিহি বিকওমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমিদুনা ইযা জাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই, মারহাবা বলেন। তিনি বলেন, আমি একদিন আমার পরিবারে আমার সন্তানদেরকে নিয়ে আল্লাহর নবীর জন্মদিনের আলোচনা করছিলাম। এমন অবস্থায় আল্লাহর নবী আমার ঘরে চলে আসছেন, মারহাবা বলেন। এসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি আমার জন্মদিনের আলোচনা করলে। আল্লাহ নবী বললেন, আমার জন্মদিনের আলোচনা যে করেছে আমার শাফাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনিও হাদিস বর্ণনা করেছেন, মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরুল আনসারী ইয়ালামু ওয়াকাইআ উলাদাতিহি লিআবনাইহি ওয়া আশীরাতিহি ইয়াকুলু হাযাল ইয়াওম فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة وملائكته يستغفرون لكم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির আল আনসারী একজন সাহাবী ওনার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার পরিবারের মধ্যে ওনার সন্তানদেরকে নিয়ে ওনার আহলে বাইতদেরকে নিয়ে নবীজির মিলাদের আলোচনা করছেন। ওই দিন 12 রবিউল আউয়াল সোমবার, মারহাবা বলেন। আল্লাহ নবী ওই ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ নবী যখন শুনলেন এই ঘরের মধ্যে মিলাদের আলোচনা হচ্ছে, আল্লাহ নবী সেখানে দাঁড়াই সেখানে ঢুকলেন। ঢুকে এই সাহাবীর জন্য দোয়া করলেন, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। সাহাবী, তোমাদের জন্য আল্লাহর জান্নাতের সব দরজাগুলো রহমতের খুলে গেছে। সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু ইস্তাগফিরুনা লাকুম, এবং সমস্ত আল্লাহর ফেরেশতাগণ তোমাদের জন্য এই মিলাদের আলোচনায় খুশি হয়ে তোমাদের জন্য ইস্তেগফার পাঠ করতেছে। সুবহানাল্লাহ। এবার আসুন সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার একজন দাসী ছিল সুয়াইবা। কি নাম? সুয়াইবা। ইনি আল্লাহর নবীকে দুধও পান করাইছেন, মারহাবা বলে। হযরত সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করেছে এই জন্মের খবর আবু লাহাবের কাছে প্রথম দিলেন। আর এই সুয়াইবা ছিলেন আবু লাহাবের দাসী। আবু লাহাব কাট্টা কাফের, সে আল্লাহ নবীর কট্টর বিরোধিতা করেছে যখন আল্লাহ নবী তাকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। সুয়াইবা যখন দৌড়ে গিয়ে আবু লাহাবকে বলল, আবু লাহাব তোমার ভাই আব্দুল্লাহর ঘরে পূর্ণিমার এক চাঁদের মতো সন্তান জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ফাথুল বাড়িতে উমদাতুল কারিতে বদরুদ্দিন আইনি তিনি লিখেন, তখন আবু লাহাব এতটা খুশি হলেন আনন্দ চিত্তে, ওনার এই শাহাদাত আঙ্গুল দিয়ে সুয়াইবাকে বললেন, সুয়াইবা তুমি আমাকে এত সুন্দর সংবাদ দান করলে, যাও তুমি আজ থেকে আজাদ, তোমাকে আমি স্বাধীন করে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আবু লাহাব কাট্টা কাফের, কবরের মধ্যে তার আযাব হচ্ছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্নে দেখলেন আবু লাহাবের কবরে কঠিন আযাব, সোমবার দিন তার আযাব হালকা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব বললেন, ভাই আমি তো কবরের মধ্যে খুবই কষ্টে আছি, কিন্তু সোমবার দিন আমার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেন, কারণ এই সোমবার দিন আল্লাহর আখিরি জামানার নবী আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছিল। আমি জন্মের সংবাদ শুনে আনন্দিত হয়েছিলাম, দাসী সুয়াইবাকে আযাব করেছিলাম, এজন্য আল্লাহ পাক আমি কাফের হওয়া সত্ত্বেও আমার কবরের আযাবকে আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং সোমবার দিনে এই শাহাদাত আঙ্গুল দ্বারা জান্নাতি নহর আসে, আমি জান্নাতি নহর খেয়ে তৃপ্তি অনুভব করি। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় আবু লাহাব কাফের হয়ে যদি নবীজির মিলাদের আলোচনা করে, নবীর জন্মের আলোচনা করে বরকত পায়, আমরা যারা ইমানদার মুসলমান, আমরা যারা নবীজির আশেক উম্মত, আমরা যদি মিলাদুন নবীর আলোচনা করি, ঘরে ঘরে মিলাদ পড়ি, আমরা কি বরকত পাবো না? অবশ্যই পাবো। হাদিস সহিহ বুখারীর হাদিস। প্রিয় সুধী, আমরা এজন্যই কোরআনের মধ্যেও মিলাদুন নবী আছে,
হাদিসের মধ্যে মিলাদুন নবী আছে না নাই? আছে। বর্তমানে বাংলাদেশে যারা মিলাদুন নবী বেশি বিরোধিতা করে, তাদের মধ্যে আমরা দেখতে পাই আমাদের কওমি ভাইয়েরা, ওনারাও কিছুটা মিলাদুন নবীর আয়োজনের বিপক্ষে, মিলাদুন নবীর বিরুদ্ধে ফাতোয়া দেয়। আমি আপনাদেরকে দারুল উলুম দেওবন্দের ফাতোয়া দেখাচ্ছি। কোথায়? দারুল উলুম দেওবন্দ। অত্র উপমহাদেশে দেওবন্দের উপরে কোনো মাদ্রাসা নাই। মারহাবা বলেন। দারুল উলুম দেওবন্দ সম্পর্কে বলা হয়েছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ তিনি স্বপ্নে দেখেছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রওজা শরীফ থেকে এসে স্বপ্নে কাসেম নানুতুবিকে নিয়ে বলতেছেন, একটা দাগ দিছেন। মারহাবা বলেন। দাগ দিয়ে আল্লাহ নবী স্বপ্নে কাসেম নানুতুবিকে বলতেছেন, কাসেম নানুতুবি শুনে রাখো, এই যে আমি দাগ দিলাম এখানেই দারুল উলুম দেওবন্দ হবে। সুবহানাল্লাহ। পরের দিন ঘুম থেকে উঠে গিয়ে দেখেন আল্লাহ নবী যেই জায়গায় দাগ দিছেন এই জায়গার মধ্যে এখনো দাগ দেখা যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। দারুল উলুম দেওবন্দকে সৌদি আরব থেকে একটা মাসালায় প্রশ্ন করা হয়েছে। এই দারুল উলুম দেওবন্দের এই মাসালাগুলোর উত্তর দিয়েছেন খলিল আহমদ সাহারানপুরি। দারুল উলুম দেওবন্দের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে উনিও একজন। মারহাবা বলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছে, আতাকুলুনা আন্না যিকরা উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিহুন শারআন মিনাল বিদআতিস সাইয়্যাল মুহাররামা, যে আপনারা কি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা এগুলো বেদাত, খারাপ, হারাম? তিনি উত্তর দিচ্ছেন, হাশা আন ইয়াকুলা আহাদুম মিনাল মুসলিমিন ফাদলান আন নাকুলা নাহনু আন্না যিকরা উলাদাতিহি আশ-শরীফা আলাইহি সালাতু ওয়াসসালাম বাল ওয়া যিকরা গুবারি নিআলিহি ওয়া বাউলি হিমারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবিহুন মিনাল বিদআতিস সাইয়্যাতিল মুহাররামা فالأحوال التي لها أدنى تعلق برسول الله صلى الله عليه وسلم ذكرها من أحب المندوبات وأعلى المستحبات। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। খলিল আহমদ সাহারানপুরি বলেন, কোন মুসলমান নবীজির মিলাদের জন্মের আলোচনাকে বেদাত বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। তিনি বলতেছেন আল্লাহ নবীর জন্মদিনের আলোচনা শুধু নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উষ্টির উপরে আরোহণ করেছেন এই উষ্টির পায়ের ধুলাবালি আলোচনা করা সর্বোত্তম মুস্তাহাব আমল। সুবহানাল্লাহ। তারপরে তিনি বলতেছেন ওয়া যিকরাহা মিন আহাব্বাল মানদুবাত ওয়া আলাল মুস্তাহাব্বাত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আলোচনা, জন্মদিনের ঘটনা বর্ণনা করা, এটা আলাল মুস্তাহাব্বাত, উত্তম মুস্তাহাব আমল। বলেন সুবহানাল্লাহ। আমরা কেন মিলাদ পড়ি? মিলাদের মধ্যে কি বরকত, কি রহমত! আরবের মধ্যে আমাদের উপমহাদেশে সর্বশ্রেষ্ঠ আলেমদের মধ্যে অন্যতম একজন আলেম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই কিতাবটি দারুল উলুম দেওবন্দ থেকে আনা। মারহাবা বলবেন না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি আমাদের উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ আলেম। আমাদের চরমনাই, সারসিনা, জনপুর, ফুরফুরা যত মাসলাক আছে বাংলাদেশে, সকল মাসলাকের গোড়া যিনি, তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। মারহাবা বলবেন না? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী উনি কিতাব লিখেছেন আল আখবার উল আখিয়ার, 624 নম্বর পৃষ্ঠায় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। আমরা দোয়াতে বলি না, আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি তোমার কাছে কবুল হয় এর বিনিময়ে দোয়া মোনাজাত কবুল করো। তিনি আল্লাহর কাছে দোয়ায় কি বলতেছেন শুধু শোনেন, আয় আল্লাহ मेरा कोई आमल ऐसा नहीं है जिसे आपकी दरबार में पेश करने के लायक समझो। আল্লাহ আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নাজাতের জন্য তোমার কাছে এমন কোন আমল নাই পেশ করব। मेरे तमाम आमल में फसाद नियत मौजूद रहती है, আমার প্রতিটি আমলের মধ্যে কিছু না কিছু নিয়তের মধ্যে গড়বড় আছে। अलबत्ता मुझ हकीर फकीर का सिर्फ तेरी ज़ात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और ये है मजलिस से मिलाद का मौका पर मैं खारे होकर सलाम पढ़ता हो। सुबहानल्लाह। তিনি বললেন যে আমার জীবনে একটা আমল করছি, মিলাদের মাহফিলে উপস্থিত হয়ে তোমার হাবিবের শানে মিলাদ পড়েছি আর তোমার হাবিবকে সালাম দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। তিনি বললেন और नहायत आजिज़ी व इनकिसार मोहब्बत व खुलूस का साथ
तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम दुरूद सलाम बेचता रहा हो, যে তোমার হাবিবের শানে মোহাব্বত খুলুসের সাথে মিলাদ পড়ে তোমার নবীজির শানে দুরুদ সালাম করেছি। আয় আল্লাহ, তারপরে তিনি বলতেছেন कौन से मकाम है जहाँ मिलाद मुबारक से ज़्यादा तेरी खैर बरकत नजुल होता है। दुनियाते एमन कोनो मजलिस नाई जे मिलाद ओ कियामेर पड़े दुरूद सालामेर पड़े जेखाने मिलाद ओ दुरूद सालाम पड़ा है एर मतो बरकत रहमतेर मतो जायगा दुनियाते आर कोथाओ नाई। सुबहानाल्लाह। तिनी आल्लाहर काछे बोललेन, आल्लाह आमार पुरो आमल বাদ হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে, আমার নামাজ রোজা হজ জাকাত বাতিল হয়ে যেতে পারে, তবে তোমার হাবিবের শানে আমি জীবনে একবার দুরুদ সালাম পড়ছি, আল্লাহ এই দুরুদ সালামের বদৌলতে আমার দোয়াকে তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আমি তোমার হাবিবের শানে মিলাদ পড়েছি, এই মিলাদের বদৌলতে তুমি আমার দোয়াকে কবুল করো। মারহাবা বলেন। তাহলে উপমহাদেশের আলেমরাও মিলাদ পড়তেন, নবীজির শানে আনন্দিত হতেন। এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তিনি তার বাড়িতে প্রতি বছর মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতেন। সুবহানাল্লাহ। খানা পিরান আয়োজন করতেন। কিন্তু বর্তমানে আমরা কেন বেদাত ফতোয়া দিচ্ছি ভাই? মিলাদুন নবীর আলোচনার মাধ্যমে কি হয়? আমার নবীর আলোচনা হয়, ঠিক কি না? নবীজির জন্মের আলোচনা হয়, নবীজির সৌরাতের আলোচনা হয়। এর থেকে বরকতের আলোচনার কি হতে পারে? আমার নবীজি তো এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমত, ঠিক কিনা বলেন? সর্বশ্রেষ্ঠ বরকত। আমরা বিভ্রান্তি ফতোয়া না দিয়ে চলুন আমরা সকলেই মিলে আমরা কারো বিরুদ্ধে ফতোয়া দিব না, আমরা বক্তব্য দিব না। যারা মিলাদুন নবীর আলোচনা করছেন, মিলাদ পড়ছেন, এরাও নবীজির রহমত বরকতের ভরপুর হচ্ছেন, সৌভাগ্যবান হচ্ছেন, ঠিক কিনা বলেন? আমরাও মিলাদুন নবীর আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের সময় কি কি ঘটনা ঘটেছে আমরা আলোচনা করব। অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের আলোচনা করলে রহমত প্রাপ্ত হবেন, বরকত প্রাপ্ত হবেন। যেহেতু মিলাদুন নবীর মাস, এটা মাসটাই নবীর জন্মের, এজন্য মিলাদুন নবীর মাহফিল করা উচিত। কম না বেশি? আপনার সন্তানেরা, বর্তমানে আমাদের ছেলেরা ইসলামী তাহজিব তামুদ্দন ইসলামী সংস্কৃতি ছেড়ে দিয়ে ডিজে পার্টি, স্কুলের মধ্যে নানান গুনাহের আয়োজন, বিভিন্ন অপসংস্কৃতিকে গ্রহণ করছে। কিন্তু আপনি ইসলামী সংস্কৃতি, মিলাদুন নবীর মাহফিল, তাফসির মাহফিল, এই মাহফিলগুলো ইসলামী সংস্কৃতি, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের বর্তমানে বেশি বেশি করা উচিত। মিলাদুন নবীর মাহফিলে আপনার সন্তান যখন আসবে নবীর মহাব্বত পয়দা হবে। মারহাবা বলেন। নবীজিকে চিনবে, জানবে। এজন্য আমরা মিলাদুন নবীর মাহফিল করব অনেক বেশি। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম, তিনিও তার কিতাবের মধ্যে লিখেছেন যে মিলাদুন নবীর আলোচনা করা সর্বশ্রেষ্ঠ মুস্তাহাব আমল। মারহাবা বলেন। তবে তিনি বলেছেন মিলাদুন নবীর আলোচনার মধ্যে, মিলাদ মাহফিলে কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। যেমন মহিলা পুরুষ একসাথে হয়ে মিলাদ পড়া যাবে, এটা হারাম। নাচানাচি করে আউল ফাউল বাউলদেরকে নিয়ে, এরা আসলে সত্যিকার অর্থে মিলাদুন নবীকে কেউ অস্বীকার করে না। যারা মনে করেন বাংলাদেশে এমন আউল ফাউল আছে কিছু, আপনার নাচানাচির নামে আপনার ঢোল তবলা দিয়ে বেড়া বেড়ি একসাথে করে এই মিলাদুন নবী, এরাও মিলাদ পড়ে। তবে আমরা বলতে পারি ইসলামী শরীয়তের বিরুদ্ধে গিয়ে এই মিলাদ মাহফিলের আয়োজন যারা করে, ফ্রি মিক্সিং, বেড়াবেড়ির আয়োজন, এই বেড়াবেড়ির আয়োজন কি ইসলামী শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত পছন্দ করে না। বেড়াবেড়ির মিক্সিং এগুলো হারাম, নাচানাচি এগুলো হারাম। আমার নবীর শানে মিলাদ পড়বে, নবীজির নাত শরীফ পড়বে। যেভাবে আমার নবীকে পেয়ে মদিনাবাসী নাত পড়েছে, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা। মারহাবা বলে। আমার নবীজিকে পেয়ে আরববাসী, ইয়াসরিববাসী, মদিনাবাসী মিছিল দিয়েছে, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাস রবিউল আউয়াল মাস, এই মাসে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর আয়োজন করব অনেক বেশি। মারহাবা বলেন। আপনাদের ঘরে 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 আপনি আপনার সন্তানদেরকে নিয়ে নবীজির জন্মদিনের আলোচনা করেন। একদিন নবীর জন্ম, একদিন নবীর শিশুকাল, একদিন নবীর যুবককাল, একদিন নবীর ইসলাম প্রচারের ঘটনা, একদিন উহুদ যুদ্ধের ঘটনা আপনি আপনার সন্তানদেরকে একা একা পড়ান। ইমাম সাহেবদেরকে নিতে হবে না তো ভাই, আপনি নিজে নিজে ঘরের মধ্যে আমার নবীর আলোচনা করেন, আল্লাহ পাক রহমতে বরকতে ভরপুর করে দিবেন। মারহাবা বলেন।
আল্লাহ পাক আমাদের সকলকে এ রবিউল আউয়াল মাসের বরকত দান করুন, পড়ুন আমিন। আমরা বেশি বেশি করে মিলাদুন নবীর আয়োজন করব, সিরাতুন নবী হক, মিলাদুন নবী হক, অর্থাৎ নবীজির আলোচনা এই মাসে আমরা সবচেয়ে বেশি করব ইনশাআল্লাহ। আগামী 16ই সেপ্টেম্বর রোজ সোমবার, এবারও আলহামদুলিল্লাহ আমার নবী আগমন করেছে সোমবার, আলহামদুলিল্লাহ এবার আমরা পেয়েছি সোমবার, মারহাবা বলেন। আল্লাহ নবী ইসলাম প্রতি সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বললেন, হাদাল ইয়াউম উলিদতু ফীহি, আজকের এই দিন এমন এক দিন, এই দিন আমি জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী নিজেও তো মিলাদুন নবীর আয়োজন করেছেন, উদযাপন করেছেন রোজা রাখার মাধ্যমে। আল্লাহ নবী বিদায় হজের ময়দানে 63টি উট কুরবানি করছেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ নবী ইসলাম 63টি উট কেন কুরবানি করলেন? তিনি তার হায়াতের 63 বছরের জন্য 63টি উট কুরবানি করেন। জালালউদ্দিন সৈয়দী বলেন, এর মাধ্যমে নবীজির মিলাদের শুকরিয়া তিনি নিজেই আদায় করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের মসজিদেও আলহামদুলিল্লাহ প্রতি বছরের ন্যায় এবছরে আলহামদুলিল্লাহ নভেম্বর সুন্দর আয়োজন হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত করছি আগামী 16ই সেপ্টেম্বর রোজ সোমবার আমাদের মসজিদে নাত শরীফের আয়োজন হবে। মারহাবা বলেন। আমরা ঢাকা থেকে শিল্পী এনে নাত শরীফ পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি এবার আপনাদের জন্য সুন্দর আয়োজন করেছেন। শিল্পীরা এসে নাত শরীফ গাইবে, ওয়াজ নসিহত হবে, আমরা রেলি করব। আল্লাহ পাক আমাদের সকলকে তার হাবিবের আদনা আশিক উম্মত হিসেবে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, পড়ুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে মোবারক ভাইয়ের ছেলের জন্মদিন উপলক্ষে তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করব। আমাদের যাদের সুন্নাত বাকি আমরা সুন্নাত আদায় করব।